প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য তৃতীয় অধ্যায় নীলনদ আর পিরামিডের দেশ, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক। আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম, সেখান থেকে সেন্ট মার্টিন দ্বীপ। কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের ছড়াছড়ি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীলপানির এক রাজপুরী। সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। প্রথম প্রশ্ন, পিরামিডের পরে মিশরের কোনগুলোর সৌন্দর্য ভুবন বিখ্যাত? দ্বিতীয় প্রশ্ন, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? তৃতীয় প্রশ্ন, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশরের ভ্রমণের যে মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্যের নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পিরামিডের পর মিশরের কোনগুলো সৌন্দর্য ভুবন বিখ্যাত? পিরামিডের পরেই মিশরের মসজিদের সৌন্দর্য ভুবন বিখ্যাত। দ্বিতীয় প্রশ্ন ছিল, রাতে উটগুলোর চোখ জল জল সবুজ দেখাচ্ছিল কেন, বা উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে তা সবুজ দেখাচ্ছিল। নীলনদ আর পিরামিডের দেশ গল্পের লেখক সৈয়দ মুস্তফা আলী সুয়েজ বন্দর ছেড়ে মোটর গাড়িতে করে মরুভূমিতে ঢুকেছেন। ভ্রমণের এক পর্যায়ে মরুভূমিতে রাতের বেলা জল জ্বলে দুটো সবুজ আলো দেখতে পান। প্রথমে তিনি ভয় পেয়ে গেলে ও কাছে এসে দেখতে পান সেগুলো উটের চোখের আলো। মোটর গাড়ির হেডলাইট পড়াতে চোখগুলো সবুজ রং ধারণ করে জল জল করছিল। তৃতীয় প্রশ্ন ছিল, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো। উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের মধ্যে যে মূল খুঁজে পাওয়া যায় তা হল প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ ও অভিজ্ঞতা লাভ। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক মিশর ভ্রমণকালে প্রতিনিয়ত নূতন প্রকৃতি ও জনজীবনকে উপভোগ করেছেন। লেখকদের জাহাজ সুয়েজ বন্দর পৌঁছানোর পর থেকেই তারা এই সৌন্দর্য অবলোকন করেন। মিশরের মরুভূমির পেছনে সূর্য অস্ত গেলে সোনালী বালিতে সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানে রং বদলাতে থাকে। মরুভূমি শহরের বিজলিবাতি ক্রমে নিষ্প্রভ হয়ে আসে, ফলে মরুভূমির উপর চন্দ্রালোকে এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি করে। কায়রোর শহরে পৌঁছে লেখক সেখানকার মানুষ, জনজীবন, খাদ্যাভ্যাসের বিস্তর অভিজ্ঞতা লাভ করেন। চাঁদের আলোতে নীল নদের রমণীয় দৃশ্য দেখে লেখক মুগ্ধ হয়েছেন। সর্বশেষ লেখক কায়রোর অদূরে পিরামিডের ঐতিহাসিক ও শৈল্পিক দিক তুলে ধরেন। উদ্দীপকের কয়েকজন বন্ধু মিলে গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে ভ্রমণে বের হয়। সেন্ট মার্টিনে গিয়ে তারা দেখলো এ যেন স্বপ্ন রাজ্যে পরিণত করেছে। তারা কোরাল পাথরের ছড়াছড়ি, কচ্ছপের অবাধে ঘুরে বেড়ানো, ডিম পাড়া, কাকড়া দলের প্রভৃতি প্রাকৃতিক সৌন্দর্যের এক অভিজ্ঞতা লাভ করে। তাই বলা যায় উদ্দীপকের ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য অভিজ্ঞতা উপভোগ করে, তার সাথে নীলনদ আর পিরামিডের দেশ রচনা লেখকের ভ্রমণের মিল খুঁজে পাওয়া যায়। সর্বশেষ প্রশ্ন ছিল, সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দিক থেকে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপ এবং নীল নদ আর পিরামিডের দেশ রচনায় নীল নদের মধ্যে সাদৃশ্য নির্মিত হয়েছে। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখকের মিশর ভ্রমণের একটি নির্দিষ্ট স্থান দখল করে আছে নীল নদের বর্ণনা। প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশরের নীলনদকে ঘিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা। নীলনদের উপর দিয়ে যেমন মাঝারি ধরনের মহাজনী পালতোলা নৌকা চলে, তেমনি এর পানি দিয়ে মিশরের চাষ হয়। এই নীলনদ তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। মিশরের মরুভূমির সূর্যাস্তের দৃশ্য অপরূপ। সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানে রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রঙে সেটা বুঝতেই রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। এই সৌন্দর্য শুধু মিশরের মরুভূমিতেই লেখক প্রাণ ভরে উপভোগ করেছেন। চাঁদের আলোতে নীল নদের রমণীয় দৃশ্য দেখে লেখক মুগ্ধ হয়েছেন। সবশেষ লেখক কায়রোর অদূরে পিরামিডের ঐতিহাসিক ও শৈল্পিক দিক থেকে বিমোহিত হয়েছেন। উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপের অপরূপ দৃশ্য তুলে ধরা হয়েছে। এই দ্বীপে কোরাল পাথরের ছড়াছড়ি, এটি যেন নীল পানির এক রাজপুরী। কোরাল পাথরের ছড়াছড়ি, কচ্ছপের অবাধে ঘুরে বেড়ানো, কাকড়ার দল বেঁধে আলপনা আঁকার দৃশ্য এই দ্বীপকে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমিতে পরিণত করেছে। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় চাঁদের আলোয় নীলনদের অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে। অন্যদিকে উদ্দীপকে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর বর্ণনা দেওয়া আছে, যা না দেখলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক লীলাভূমি যেন অদেখায় থেকে যেত। সুতরাং বলা যায় নীলনদের প্রাকৃতিক সৌন্দর্য বিচারে মিশরের ভ্রমণ না গেলে নীলনদের সৌন্দর্য অদেখায় রয়ে যেত। এই ছিল প্রথম সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব।